বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আবারও আমি লাইভে আসলাম। দেশের এই ক্লান্তি লগ্নে আমাদের প্রতি স্তর থেকে আমরা একজন যোদ্ধা হতে হবে। কিসের যোদ্ধা? কি কারণে? বাংলাদেশকে সব ধরনের চক্রান্ত থেকে মুক্ত করার জন্য আমাদের এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ছাত্র জনতার যে আন্দোলনের ফসল, এটাকে দোলায় মিশিয়ে দেওয়ার জন্য একটি মহল তৎপর হয়ে কাজ করছে। আমি নাম না বললেই হয় না যে আমাদের পার্শ্ববর্তী যে মিডিয়াগুলো, তারা দেখতেছি তারা যেভাবে কাজ করছে, ছাত্র আন্দোলনের যে রক্তে লাল এই বাংলাদেশ হয়েছে, এটার কোনো নিউজ করতেছে না। ওরা বলতেছে আমাদের দেশের সংখ্যালঘু বলে হিন্দুদের ভাই বোনদের আমরা ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছি, এই তথ্য তারা প্রকাশ করছে। এটার জন্য আমাদের মিডিয়ারও অনেক ভূমিকা আছে। আপনারা সত্য কথা তুলে ধরুন, আপনাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরে আপনারা প্রকাশ করুন আমাদের দেশের কোনো ধরনের ভেদাভেদ নেই, আমরা এক আছি, এক থাকব যতদিন আমাদের বাংলাদেশ থাকবে। আমাদের দেশে কোনো ভেদাভেদ নেই, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এক। দেশ এবং জাতির স্বার্থে আমরা এক থাকতে পারি, আমাদের দেশে কোনো সমস্যা নেই। যা হয়েছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা আন্দোলন করেছিল ছাত্র সমাজ, এবং এটা জনগণের সহযোগিতায় আমাদের ছাত্রদেরকে সবাই সাপোর্ট করে যে গণ অভ্যুত্থানের যে ফসল আমাদের গড়ে ছাত্ররা নিয়ে আসছিল, সেটাই আজ হচ্ছে। সেটার জন্য আমরা কথা বলবো এবং আমাদের পার্শ্ববর্তী মিডিয়াকে অনুরোধ করব, প্লিজ সঠিকভাবে আপনারা সত্য কথা বলে ধরুন, সত্য কথা তুলে ধরুন। কারণ মিথ্যা দিয়ে আপনারা আর কি করবেন? মিথ্যা তো আপনারা এক কথা মিথ্যা মাতবেন, কারণ আর 100 মিথ্যা দিয়ে জোড়া লাগাতে হবে। তাহলে আপনি সত্য কথা তুলে ধরেন। মিথ্যা কখনো টিকে থাকে না, সত্যই হয়। সব ধর্মের একই কথা, সত্যই সত্য থাকবে। তাহলে আমার দাবি, আমার দেশবাসীর কাছে, ছাত্র জনতার কাছে আমার দাবি রইল, আপনারা সরে দাঁড়াবেন না। এই তত্ত্বাবধায়ক সরকারকে সম্পূর্ণভাবে আপনারা সাহায্য সহযোগিতা করুন। আপনারা মাঠে থাকবেন, কলেজ ইউনিভার্সিটি স্কুলে আপনারা যাবেন ঠিক, কিন্তু এরপরেও আপনাদের দায়িত্ব আছে, চোখ কান সজাগ রাখবেন। আপনারা সব সময় সরকারের পিছনে কাজ করবেন, সরকারকে সহযোগিতা করবেন। রাজনৈতিক দল ভাই বোনদের কাছে আমার আকুল আবেদন, আপনারাও এই সরকারের পিছনে থাকেন। ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে, মনে রাখবেন সুবিধাভোগীরা কাছে সময় মতো ওরা সুবল মারবে। এটা থেকে আমরা সতর্ক থাকতে হবে। কখনো সাপ কখনো আপন হতে পারে না। ওরে আপনি যতই পুষেন না কেন, আপন হবে না, ও আপনাকে সুবল মারবেই। তাই আমার আকুল আবেদন, প্রিয় দেশবাসী এবং আমার ছাত্র জনতা এবং অভিভাবকদের কাছে, যেভাবে আন্দোলন করেছেন এখন পর্যন্ত সেইভাবেই আপনারা থাকতে হবে। মাঠে মধ্যে সব জায়গায় আপনারা সতর্ক থাকুন। আপনারা সিআইডি ভূমিকা নিন। আপনারা জনগণের কল্যাণের জন্য জনগণ কীভাবে সুরক্ষা থাকবে, বাংলার প্রতিটা মাটি যেভাবে প্রতিটা ইঞ্চি মাটি
কোথায় কি হচ্ছে আপনারা তা দেখবেন। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমরা প্রবাস থেকেও দেশের জন্য কাঁদি। দেশ আমাদের সকলের। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা ভাই ভাই, দেশের স্বার্থে ভাই ভাই। আমাদের কখনো কোনো পরিচয়, আমাদের একটাই, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। আমাদের সংবিধানে, আমাদের বিচার বিভাগে এই হিন্দু ওর বিচার হবে না, ও মুসলিম ওর বিচার হবে না, ও খ্রিস্টান ওর বিচার হবে না। বিচারের আইন যদি সঠিক থাকে, বিচার বিভাগ যদি আমরা কার্যকর করতে পারি, তাহলে দেখবেন সবার বিচার হচ্ছে। এখানে কোনো ভেদাভেদ নেই, জাতিগত কোনো ভেদাভেদ নেই। আপনি কোন ধর্মের লোক এটা কোথাও বলা হয় না। স্কুলে ভর্তি হতে যাইতে হলে আপনাকে কোন ধর্ম এটা বলা হয় না, আপনার নাম জিজ্ঞেস করা হয়, আপনার বাবার নাম জিজ্ঞেস করা হয়। তাই আমি আপনার পরিচয়, আপনি কোন দেশি সেটা জিজ্ঞেস করা হয়, আপনাকে অন্য কিছু জিজ্ঞেস করা হয় না। তাহলে কেন আমরা জাতিগত ভেদাভেদ নিয়ে আসবো? এক হয়ে আমরা আমাদের দেশের জন্য কাজ করব। আর আমি উপদেষ্টা সাখাওয়াত হোসেন ভাই, যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি যে কথাগুলো কিছু মিডিয়ায় বলেছেন, উনি একজন সাদাসিধা মানুষ, উনি স্পষ্টবাদী মানুষ, ওনার ভিতরে কোনো পেশ পাস নেই। উনি সরলভাবে কথাগুলো বলছেন, কারণ সব পার্টিসিপেট সবের দরকার, কিন্তু আগের মতো নয়। সংস্কার করে সঠিক পদ্ধতিতে রাজনীতিক যেভাবে চলবে, রাজনৈতিক দল যেভাবে গঠন করা ওয়ার্ল্ডের সব জায়গায় হয়, দুই টার্ম একলগে একটা রাজনৈতিক দল গভর্নমেন্টে থাকতে পারবে, এরপরে ওটা চেঞ্জ করতে হবে। যেমন অন্য দেশে, লন্ডনে আছে, আমেরিকাতে আছে, বাপের পর ছেলে, ছেলের পর ছেলের বউ, ছেলে না থাকলে মেয়ে স্বামী, এইরকম দেশ হতে পারে না। এইটা হলো গিয়ে আপনার পরিবারতান্ত্রিক, এটা পরিবারতান্ত্রিক রাজনীতি। এটা আমাদের বাংলাদেশে চলে আসছে অনেক দিন ধরে। এটা আপনারা এক হয়ে এখন থেকে বারবার, কিন্তু কানায় লাঠি একবার হারায়, বারবার হারায় না।